সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করি যে যেখান থেকে আমার রফিকুল এডুকেশন বিডির সঙ্গে যুক্ত হয়েছেন সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইএফটিতে এমপিও ভুক্ত শিক্ষকদের বেতন আর অধিদপ্তরের নতুন নির্দেশনা, যেটা দৈনিক শিক্ষাতে আমরা 28শে নভেম্বর 2024 তারিখে যেটা প্রকাশিত হয়েছে সেই আপডেট নিউজটা আপনাদেরকে জানানোর জন্য চলে আসলাম। আমি এর আগে ইএফটিতে কিভাবে আপনারা তথ্য আপডেট করবেন সেই সম্পর্কে আমি আরেকটা ভিডিও দিয়েছি। যারা সেই ভিডিওটা দেখেন না সেটা দেখে নেবেন। কিভাবে আপনারা আপডেটে ঢুকবেন, কোন ওয়েবসাইটে ঢুকতে হবে, কোন পাসওয়ার্ড দিতে হবে, সেগুলো আমি সেখানে সব দেখিয়ে দিয়েছি। আপনারা সেই আমার ভিডিওটা দেখে নেবেন, দেখলে আশা করি সবাই সমাধান হবে। তারপরেও যদি কেউ না পারেন তাহলে আমাকে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হলো কি, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, যেটার বলে ইএফটি, বেতন ভাতা দিতে শিক্ষক কর্মচারীদের মৌলিক তথ্য ইএমআইএস সেলে আপলোড কার্যক্রম শুরু হয়েছে। অলরেডি শুরু হয়ে গেছে। 28 নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম 2 ডিসেম্বর পর্যন্ত চলবে। তার মানে 28 নভেম্বর থেকে শুরু হয়েছে, 2 ডিসেম্বর পর্যন্ত এই আপডেট কার্যক্রম চলবে। এই তথ্য 28 নভেম্বর থেকে 5 ডিসেম্বরের মধ্যে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও আঞ্চলিক পরিচালকরা যাচাই করবেন। বৃহস্পতিবার 28 নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এক চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন যেসব শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ এমপিওভুক্ত জনবল রয়েছে তাদের এমপিওর টাকা আইবাস ডাবল প্লাসের মাধ্যমে ইএফটিতে পাঠানোর জন্য এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কিছু মৌলিক তথ্য প্রয়োজন। সেজন্য নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সিস্টেমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা এমপিওভুক্ত জনবলের প্রয়োজনীয় তথ্য অনলাইনে পাঠাবেন এবং চাহিত হার্ড কপি ডকুমেন্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এর কার্যালয়ে জমা দেবেন। তারপরে যেটা বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অনলাইনে পাঠানো তথ্য এবং দাখিল করা হার্ডকপি ডকুমেন্ট যাচাই করে স্কুলের ক্ষেত্রে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালকরা পরবর্তী কার্যক্রমের জন্য নির্ধারিত সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠাবেন। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের দাখিল করা হার্ডকপি ডকুমেন্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও আঞ্চলিক পরিচালকরা নিজ নিজ দপ্তরে সংরক্ষণ করবেন। তারপরে যেটা বলা হয়েছে, তথ্য পাঠানো ও যাচাইয়ের জন্য নির্ধারিত সময়সূচি। প্রতিষ্ঠান প্রদান অনলাইনে 2 ডিসেম্বর পর্যন্ত তথ্য পাঠাবেন এবং হার্ডকপি জমা দিবেন, আর 5 ডিসেম্বর পর্যন্ত উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও আঞ্চলিক পরিচালকগণ যাচাই করবেন। তার মানে এখানে যেটা বলা হয়েছে সেটা শিক্ষা স্কুলের ক্ষেত্রে 2 ডিসেম্বর পর্যন্ত, মানে 28 নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত স্কুলের ক্ষেত্রে, স্কুল এবং কলেজের ক্ষেত্রে, এই মাদ্রাসার ক্ষেত্রে এই আপডেট কার্যক্রম সম্পন্ন করতে হবে। তারপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা থেকে যেই চিঠিটা ইস্যু করা হয়েছে সমগ্র দেশের স্কুল কলেজের জন্য, সেই চিঠিটাও আমি আপনাদেরকে দেখাবো। সেখানে কি লেখা আছে, এখানে বিষয়তে যেটা লেখা আছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ আইবাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে প্রেরণের লক্ষ্যে তথ্য প্রদান ও যাচাই সংক্রান্ত উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ এমপিওভুক্ত জনবল রয়েছে তাদের এমপিও এর অর্থ আইবাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে প্রেরণের জন্য এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কিছু মৌলিক তথ্য প্রয়োজন। সে
লক্ষ্যে সংযুক্ত নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের EMIS সিস্টেমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ এমপিওভুক্ত জনবলের প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রেরণ করবেন এবং চাহিত হার্ডকপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অনুকূলে এবং আঞ্চলিক কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক এর কার্যালয়ে জমা দিবেন। প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অনলাইনে প্রেরিত তথ্য এবং দাখিলকৃত হার্ডকপি ডকুমেন্ট যাচাই করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, এটা আসলে মাধ্যমিক শিক্ষা উপজেলা যাচাই করে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালকগণ পরবর্তী কার্যক্রমের জন্য নির্ধারিত সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন। প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত হার্ডকপি ডকুমেন্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে আর আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে গণ নিজ নিজ দপ্তরে সংরক্ষণ করবেন, যেটা আমি আগেই পড়ে পেলাম। তো তথ্য প্রেরণ ও যাচাইয়ের জন্য নির্ধারিত সময়সূচি: প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অনলাইনে তথ্য প্রেরণ ও হার্ডকপি জমা 28/11/2024 থেকে 2/12/2024। শিক্ষকবৃন্দ, মানে 28 তারিখ থেকে আমাদের যে আপডেট কার্যক্রম সেটা শুরু হয়ে গিয়েছে এবং এটা চলমান থাকবে 2 ডিসেম্বর পর্যন্ত। তো আপনারা যারা আপডেট করবেন এবং যারা নতুন অ্যাড করবেন সবারই আপডেট শুরু হয়েছে, সবাই এর মধ্যে আপনারা কার্যক্রম সেরে নেবেন। আর যারা কোনো আমার কাছে কিছু জানতে চান আর যারা তারপরেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, তারা আমার সঙ্গে আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে আমার সাধ্যমতো চেষ্টা করব। তো আজকের ভিডিও এতটুকুই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার ইএফটিতে আগের যেই ভিডিওটা দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন, কীভাবে ইএফটিতে কার্যক্রম সম্পন্ন করতে হবে আপনাদের সেটা। তা আশা করি সবার ইএফটি কার্যক্রম অনেক সুন্দর হবে, ঝামেলা মুক্ত হোক। তবে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।